আদিত্যায়ু নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 2রা অগস্ট 2026 এবং বাংলার 16ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন সূর্যদেবকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটি শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে ব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে অতি গণ্ড যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:42 সূর্যাস্ত হবে সন্ধে 7:11 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 9:19 চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 8:56। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5:23:48 থেকে সন্ধে 6:17:44 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত, অর্থাৎ ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:12 থেকে দুপুর 12:54 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। প্রিয় তুলা রাশির জাতক জাতিকাগণ, আজকের দিনটি আপনার জন্য ভারসাম্য, সৌভাগ্য, সম্পর্কের উন্নতি এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, যা সৌন্দর্য, প্রেম, সম্প্রীতি এবং সমৃদ্ধির প্রতীক। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে, তবে কিছু বিষয়ে ধৈর্য এবং বিচক্ষণতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আজকের দিনটি যতটা সুযোগ নিয়ে আসবে ততটাই আপনার জীবনে গ্রহণের দক্ষতাও পরীক্ষা করবে। চন্দ্রের শুভ প্রভাব আপনার মানসিক স্থিরতা বৃদ্ধি করবে। অনেক দিন ধরে মনে জমে থাকা দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। আপনি আজ নিজেকে আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত অনুভব করবেন। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য আজকের দিনটি অনুকূল, তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে বিবেচনা করবেন। আজ সকালে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। বাড়িতে আনন্দের পরিবেশ বজায় থাকবে। কোনো শুভ সংবাদ বা অতিথির আগমন পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে পারে। যারা দীর্ঘদিন ধরে পারিবারিক কোনো সমস্যা নিয়ে চিন্তিত ছিলেন, তারা আজ সমাধানের পথ খুঁজে পেতে পারেন। বাবা, মা বা বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আজ আপনার জন্য বিশেষ শুভ ফল বয়ে আনবে।
কর্মজীবনের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত সম্ভাবনাময়। অফিসে আপনার পরিশ্রম দক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন এবং নতুন দায়িত্ব অর্পণ করতে পারেন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। দলগত কাজে আপনার নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। যারা সরকারি চাকরি বা পদোন্নতির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য ইতিবাচক খবর আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন গ্রাহক, নতুন অর্ডার কিংবা লাভজনক চুক্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করলে শুভ সময় শুরু হতে পারে, তবে অংশীদারিত্বের ক্ষেত্রে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। কোনো প্রলোভনে পড়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। পুরনো কোনো পাওনা অর্থ ফিরে আসতে পারে। আয়ের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে আজ অপ্রয়োজনীয় কেনাকাটা বা বিলাসবহুল ব্যয়ের দিকে ঝুঁকবেন না। সঞ্চয়ের অভ্যাস ভবিষ্যতে আপনাকে বড় আর্থিক নিরাপত্তা দেবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। প্রেমের সম্পর্কে আজ মাধুর্য বৃদ্ধি পাবে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য আজ শুভ সময়, তবে আবেগের বশে কোনো প্রতিশ্রুতি না দিয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনা করুন। অবিবাহিতদের জীবনে আকর্ষণীয় কারো আগমন হতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতা বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করলে ইতিবাচক ফল মিলবে। একে অপরের মতামতকে সম্মান করলে সম্পর্ক আরও গভীর হবে। ছোটখাটো মতবিরোধকে বড় আকার নিতেই দেবেন না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবেন। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। শিক্ষক বা অভিভাবকের কাছ থেকে মূল্যবান পরামর্শও পেতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন না হলেও নিয়মিত জীবনযাপনের বজায় রাখা জরুরি। অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলবেন। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাদ্য এবং নিয়মিত ব্যায়াম আপনাকে সুস্থ রাখবে। যাদের কিডনি, ত্বক বা কোমরের সমস্যা রয়েছে তারা অবহেলা করবেন না। আজ পর্যাপ্ত জলপান করা অত্যন্ত জরুরি। ভ্রমণের সম্ভাবনা তো রয়েছে। কর্মসূত্রে কিংবা পারিবারিক কারণে স্বল্প দূরত্বের যাত্রা শুভ হতে পারে। যাত্রাপথে মূল্যবান জিনিসপত্রের প্রতি বিশেষ সতর্ক রাখবেন, নজর রাখবেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে আপনার কর্মজীবন বা ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আজ আপনার যোগাযোগ দক্ষতা বিশেষভাবে কার্যকর হবে। যে কোনো আলোচনায় শান্ত বা যুক্তিপূর্ণ বক্তব্য অন্যদের মুগ্ধ করবে। যারা আইন, শিক্ষা, গণমাধ্যম, শিল্প, ফ্যাশন বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। নতুন সুযোগ বা সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অনেক দিনের দূরত্ব মিটে গিয়ে সম্পর্ক আবার আগের মতো হয়ে উঠবে। বন্ধুর কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা সুযোগও পেতে পারেন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সম্মানও বাড়বে। সন্তানদের নিয়ে আনন্দের সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের পড়াশোনা, চাকরি বা ব্যক্তিগত জীবনে সাফল্য আপনাকে গর্বিত করবে। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন। আজ আইনি বিষয় বা সরকারি কাগজপত্র সংক্রান্ত কাজের অগ্রগতি হতে পারে, তবে কোনো নথিতে স্বাক্ষর করবার আগে ভালোভাবে পড়ে নেবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। সকালে বা সন্ধ্যায় ঈশ্বরের আরাধনা করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। মা লক্ষ্মী এবং ভগবানের পূজা অর্চনা করুন। এতে গৃহে অর্থ এবং সৌভাগ্যের আশীর্বাদ লাভের সম্ভাবনা রয়েছে। শুক্রবারে সাদা ফুল এবং মিষ্টি নিবেদন করা বিশেষ শুভ বলে মনে করা হয় ভগবানকে। কোনো দরিদ্র বা অসহায় মানুষকে খাদ্য, বস্ত্র বা প্রয়োজনীয় সামগ্রী দান করলে মানসিক তৃপ্তি এবং শুভ ফল লাভ করতে পারবেন। আজ নিজের রাগ এবং আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। অনেক সময় অন্যের ভুলকে ক্ষমা করে দিলে সম্পর্ক সুন্দর হয়। তাই অবশ্যই যদি কোনো ব্যক্তি ছোটখাটো ভুল করে থাকেন তাহলে তাকে ক্ষমা করার চেষ্টা করবেন। অহংকার বা তর্কে না গিয়ে শান্তভাবে সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আপনার কূটনৈতিক মনোভাব আজ বহু জটিল পরিস্থিতিকে সহজ করে দিতে পারে। যারা নতুন ব্যবসা, নতুন চাকরি বা নতুন প্রকল্প শুরু করতে চান তারা আজ পরিকল্পনা তৈরি করতেই পারেন। বড় সিদ্ধান্ত
নেওয়ার আগে পরিবারের অভিজ্ঞ সদস্য বা বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে আলোচনা করলে ভালো ফল পাবেন। নিজের লক্ষ্য পরিষ্কার রাখুন এবং ধাপে ধাপে এগিয়ে চলুন। দিনের শেষ ভাগে কোনো সুখবর আপনার মন ভালো করে দিতে পারে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণের সম্ভাবনা তৈরি হতে পারে। কর্ম, পরিবার, অর্থ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সুন্দর ভারসাম্য বজায় রাখতে পারলে আজকের দিনটি অত্যন্ত সফল হবে। নিজের ইতিবাচক মনোভাব ধরে রাখবেন এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল থাকবেন। গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান ইঙ্গিত করছে যে আজকের দিনটি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য সম্পর্কের উন্নতি, কর্মক্ষেত্রে অগ্রগতি, আর্থিক স্থিতিশীলতা এবং মানসিক শান্তির এক সুন্দর সমন্বয় নিয়ে এসেছে। নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস রাখুন, তবে অহেতুক ঝুঁকি নেবেন না। ধৈর্য, সৌজন্য এবং পরিশ্রমী আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা হালকা গোলাপি, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন হীরা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।